এ আমার বাবা, ওই জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা কত বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামের আগুন হবে কালো, মালিক ফেরেশতার চেহারা হবে বিভৎসকর বড় কালো। এমন কদার্য হবে, জাহান্নামীদের চেহারাও হবে কালো। আল্লাহর কোরআন বলে ইয়াউমা তাবিয়াদ্দু উজু ওয়া তাসওয়াদ্দু উজু। ওই দিন কিছু মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে সাদা, আর কিছু মানুষের চেহারা হবে আলকাতরার মতো কালা। আল্লাহ তাআলা বলে উজুহুই ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুই ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ওই দিন কাফের মুশরিক বেঈমান নাফরমান যারা, তাদের চেহারা হবে আলকাতরার মতো কালো। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে কান আমিন। সেই দিন কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না, বাঁচার কোনো রাস্তা নাই। একজন জাহান্নামীরে যখন জাহান্নামে দেওয়া হবে, এক সেকেন্ডের আযাব বরদাস্ত করতে পারবি না অশিবতরের মুসলমান। ওই জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে জাহান্নামের ভিতরে। মালিক দারোগা, মালিক ফেরেশতা, জাহান্নামের ফেরেশতাদের সব ফেরেশতাদের সর্দার হবে মালিক। ডাক দিবে ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক। চিৎকার মারে ডাকতে থাকবে হে মালিক। আল্লাহকে বলো আল্লাহ যেন মরণ দিয়ে দেয়, আর সইতে পারি না। ও মালিক একটু ঠান্ডা পানি খাওয়াও, ও মালিক একটু পানি দাও। চিৎকার মেরে ডাকতে থাকবে। আর এই মালিক ফেরেশতাকে আল্লাহ তাআলা কতটা নির্দয় করে বানাইছে, কতটা নির্দয়। তার চেহারা যেমন কালো হবে, তার মুখেও কোনো হাসি থাকবে। 500 বছর পর্যন্ত বান্দা ডাকবে, মালিক ফেরেশতা ওই বান্দার দিকে একবার ফিরেও তাকাবে। এ যুবক, তুই যদি খুন করস, খুন কইরা ওই যারা খুন করছস তার ছেলের পাও ধরা যদি কান্দস, বাবা আমি ভুল করছি আমারে মাফ করে দে, একটা সময় আর দিলে মায়া লাইগা যায়, অনেকে ক্ষমাও করে দেয়। দেখি দেয় না জোরে কান, কবি সুখায় কবি দুঃখায় यही कानम ये दुनिया है, अभी क्या था अभी क्या है, यही कानम ये दुनिया है। नदीरे कुल भांगे कुल गड़े, नदीरे कुल भांगे कुल गड़े, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। এ মানুষ কখনো দুনিয়াতে সুখ পায়, কখনো দুঃখ পায়, কখনো হাসে কখনো কাঁদে, কিন্তু ওই জাহান্নামের ভিতরে শুধু দুঃখ আর দুঃখ। সেখানে কোনো আনন্দ নাই, কোনো হাসি নাই, সেখানে কোনো সুখ বলতে কিচ্ছু নাই। তার নাম হলো জাহান্নাম। ইন্না আযাবাহা কানা গরামা। মালিকরে 500 বছর ডাকবে। এই মালিক ফেরেশতা কত বড় ভয়ঙ্কর। নবীজি মেরাজে গেছে, আল্লাহ নবীরে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। জাহান্নামের গেটে গিয়া মালিক ফেরেশতার সাথে আমার নবীর সাক্ষাৎ হয়েছে। আদম নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। আদম নবী দাঁড়ায় আমার নবীরে মোনাকাত করছে, বুকের মধ্যে নিয়ে মোনাকা করছে আর দোয়া করছে। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, ঈসা রূহুল্লাহ, হযরত ইসমাইল জবিহুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মোলাকাত করছে। কিন্তু মালিক দারোগার সাথে যখন আমার নবীর সাক্ষাৎ, আমার নবী অনেকক্ষণ কথা বললেন, মালিক দারোগা আমার নবীর দিকে তাকায় একটু হাসিও দেয় নাই। আমার নবী কত বড় নবী, যেই নবী আল্লাহ যারা বন্ধু বানায় নেয়, আল্লাহ যারা ভালোবাসে, ওই আল্লাহর মাখলুক মালিক। এই মালিকরা আল্লাহ কত, এই আমাগো দেশের দারোগা না, আমাগো দেশের পুলিশ না। কারণ দেখবেন এদের মধ্যে ভালো আছে খারাপও আছে, আছে না নাই? কিছু কিছু পুলিশটা আছে আলেমরে ধরছে, কিন্তু ভিতরে নিয়ে আবার আদর করছে যে হুজুর আমাদের হাত পাও বান্ধা, আমরা কিচ্ছু করতে পারি না, হুজুর মাফ করে দেন, আমাদের জন্য দোয়া করে। কিন্তু আল্লাহর বানানো মালিক দারোগা কত বড় ভয়ঙ্কর। আমার নবীরে দেখাও চেহারায় হাসি নাই, হাসে না, তার মানে ওর দিলে দয়া নাই। 500 বছর পর্যন্ত একটা মানুষ ডাকবে ইয়া মালিক ইয়া মালিক। ও মালিক দারোগা রব্বুল আলামিন বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেন, আর সইতে পারি না, আর কত যন্ত্রণা সহ্য। এ
এ বাবা, জাহান্নামের আযাব সইতে পারবি না, কত বড় ভয়ঙ্কর হবে ওই জাহান্নাম। আমার নবী নিজের চোখে দেখে আসছে জাহান্নাম। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। কত বড় ভয়ঙ্কর হবে ওই জাহান্নামের আযাব, কত বড় ভয়ঙ্কর হবে। ওই মালিক দারোগা কত বড় নির্দয় হবে, 500 বছর পর্যন্ত ডাকবে, তারপরও সাড়া দিবে না। হঠাৎ কইরা কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ইমানদার বান্দাগুলোর জাহান্নাম থেকে সেইকা জান্নাতের মধ্যে যখন দেওয়া আরম্ভ করবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আদম, তুমি তোমার সন্তানদের মধ্যে জাহান্নামী গুলোর আলাদা করে ফেলো। আদম নবী বলবে, আল্লাহ, আমি তো চিনি না কে জান্নাতি কে জাহান্নামী, কেমনে আমি আলাদা করব? আল্লাহ তাআলা ডাক দিয়া, আদম, তোমার এই সন্তানদের ভিতরে 1999 জনরে জাহান্নামের আগুনে ফেলা। 1999 জন জাহান্নামী, একজন মাত্র জান্নাতি। আদম নবী বেকরার হয়ে যায়, আশ্চর্য হয়ে ডাক দিয়া, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, এতগুলো মানুষ যদি আমার সন্তানরা জাহান্নামে যায়, হাজারে যদি 999 জনরে তুমি জাহান্নামের আগুনে ফালায়া দাও, একটা মানুষ মাত্র মানুষকে যদি জান্নাতে দাও, আল্লাহ ওই মানুষটা কে হবে তাও তো জানা নাই। আমার নবী হাদিস বয়ান করে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে যার যা সাহাবায়ে কেরাম কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আর আমাদের বাঁচার উপায় নাই। এতগুলো উম্মতের মাঝে যদি আমার আল্লাহ 999 জনরে জাহান্নাম দেয়, হাজারে আর একজনরে জান্নাত দেয়, বাঁচার উপায় নেই। আল্লাহ তাআলা রাসূল ডাক দিয়া কয়, সাহাবীরা, চিন্তা নাই, টেনশন নাই, ওই 999 জন যাবে, তারা ইয়াজুজ মাজুজ থেকে, ইহুদি বংশোদ্ভূত, ইহুদি ওই ইসরায়েলিরা, তারা যাবে 999 জন জাহান্নামে। আর একজন যারা জান্নাতে যাবে তারা হবে আমার উম্মত থেকে, উম্মতে মুহাম্মদী থেকে। যেই একজন জান্নাতে যাবে তারা হবে আমি নবীর উম্মত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি ওই নবীর প্রেম, মদিনার প্রেম আমাদের অন্তরে দান করো। জোরে কর আমিন, আর জোরে বল আমিন। এ আমার বাবা, ওই আল্লাহ তাআলা ডাক দিবে, মালিক কইরে জলদি আয়, দেখ তো জাহান্নামের ভিতরে আমার কোন বান্দা যেন আমাকে সুবহুন বলে, আমাকে সুবহানাল্লাহ বলে ডাকে, আমার জিকির করতেছে। সুবহানাল্লাহ বলে কোন সবাই দেখ, মালিক যা ওই বান্দাটারে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আয়। মালিক দারোগা জাহান্নামে গিয়া তালাশ করবে, আয়েশা বলবে, আল্লাহ এই জাহান্নামের ভিতরে তো কোনো মানুষ নাই, কবরে পাই না রে আল্লাহ।
আল্লাহ কয় যা, আছে একজন আছে, খুঁজে দেখ, যেখান থেকে আওয়াজ আসে ওই জায়গায় খুঁজে দেখ। আমার এক বান্দা 500 বছর যাবত ওই জাহান্নামের আগুনের মধ্যে আংরা হয়ে গেছে, সেখানে বৈশা বৈশা আমার বান্দা পড়তেছে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আমার বান্দা আমারে সুবহুন পবিত্র করে ডাকতেছে, যা আমারে রব বলে ডাকে, তার মানে তার মধ্যে ঈমান আছে। এই বান্দাটারে নিয়ে আয়, এই বান্দাটারে আইনা খোদার জান্নাতে ঢুকায়া দে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মালিক ফেরেশতা গিয়া তালাশ করবে, কয় আল্লাহ পাই না, কয় ভালো করে তালাশ কর, আওয়াজ দেখে দেখে ভিতরে যা, আংরাগুলো সরায়া এক জায়গায় গিয়া দেখবে চেহারাগুলো একেবারে বিকৃত হয়ে গেছে, পুরা শেষ, কিন্তু কলবটা জিন্দা। ওই জায়গা থেকে আওয়াজ হয়, আল্লাহকে রব বলে ডাকতেছে, রব্বুনা ওয়া রব্বুল মালাইকা বলে ডাকতেছে। আইনা হাজির করবে, জান্নাত জাহান্নাম থেকে বের করবে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় বান্দা যা যা, তোর ভিতরে ঈমান আছে, আমি তোরে মাফ করে দিলাম, তুই এবার জান্নাতে যা। সুবহানাল্লাহ জোরে কান সবাই। ওই বান্দা হাঁটতে পারবে না, অসুস্থ হয়ে গেছে, হামাগুড়ি দিয়া গড়ায় গড়ায় জান্নাতের গেটের দিকে যাবে। প্রহরীকে ডাক দেয়া বলবে, জান্নাতের প্রহরীরা গেটটা খুলে দে, আমি এখন জান্নাতে ঢুকব। প্রহরী ডাক দেয়া কয় না, এই সূরাত নিয়ে জান্নাতে ঢোকা যাবে না, কারণ আল্লাহ পবিত্র, তার বানানো জান্নাত পবিত্র, এই দেহ নিয়ে জান্নাতে ঢোকা যাবে না। যদি ঢুকতে হয় তাহলে ওই যে একটা বাহারে হায়াত আছে, নহরে হায়াত, হায়াত নামক একটা কুয়া আছে, পানি আছে, ওখানে গিয়ে একটা ডুব দাও। ওই জায়গার ভিতরে গিয়া বান্দা একটা ডুব দিবে, চেহারাটা ইউসুফ নবীর মতো হয়ে যাবে, আর দেহটা আদম নবীর মতো হবে, কণ্ঠটা দাউদ নবীর মতো হবে, চরিত্রটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হবে। আর 33 বছরের নওজোয়ান যুবক বানায়া ওই মানুষটারে আমার আল্লাহ জান্নাতে করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ সূরা কারিয়ার ভিতরে শেষে বলতেছে, এ আমার বাবা, আল্লাহ তাআলা বলে ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কয় যার মিজানের পাল্লাটায় ভারী হয়ে যাবে, যার নেকির পাল্লা ভারী হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই মানুষ থাকবে তার সন্তুষ্টতম জায়গায় জান্নাতের ভিতর। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তাহলে মিজানের পাল্লা যার ভারী হয় তার জন্য জান্নাত। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যার মিজানের পাল্লা হালকা হবে, নেকি কম হবে, গুনাহ বেশি হবে, ফাউম্মুহু হাওিয়া, তার হাওিয়া নামক স্থানে প্রেরণ করা হবে। ওমা আদরাকা মা হিয়া, জানুনি হাওিয়া কি জিনিস? আল্লাহ তাআলা বলে ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ওই হাবিয়া হলো প্রজ্বলিত একটা আগুনের জায়গা, একটা জাহান্নামের টুকরা। আল্লাহ তুমি ওই জাহান্নাম থেকে হেফাজত করো, জোরে কান আমিন। এ আমার বাবা, আমি শেষের দিকে বয়ান নিয়ে আসছি। তাইলে মিজানের পাল্লা ভারী হইলে জান্নাত দিবে কে? আল্লাহ। কয় হুজুর মিজানের পাল্লা ভারী বানামো কি দিয়া? কয় মিজানের পাল্লা যদি ভারী বানাইতে চাও, বেশি বেশি করে সিগারেট খাইবা। কথা কয় না? হ্যাঁ, ডেলি 1 প্যাকেট করে সিগারেট খাইবা, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বেশি করে সুদ খাইবা, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বেশি করে ঘুষ খাইবা, মিজানের পাল্লা ভারী হবে। বেশি করে চাঁদাবাজি করবা, টেন্ডারবাজি করবা, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বেশি করে আলেমদেরকে ধরে ধরে গুতাইবা, আলেমের বিরুদ্ধে কথা কইবা, মিজানের পাল্লা ভারী হবে। কসম আল্লাহ, না 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 বাবা, না না। 5টা আমল দ্বারা মিজানের পাল্লা ভারী হয়। এই কথা বলে শেষ করব। কয়টা আমল দ্বারা মিজানের পাল্লা ভারী হয়? 5টা আমল দ্বারা। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে, যারা 5টা আমল করবে তাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। ওই মিজানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া ওই মানুষটার জান্নাতি বানায় দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওই 5 আমলের মধ্যে 1 নম্বরের আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করেন না, লা ইলাহা। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একদল আছে দেখবেন কয়টা হলো সুফিবাদের জিকির।
নাউজুবিল্লাহ কোন সবাই কয় এটা পীর গো জিকির, এটা পীরালি পীর, যারা পীর ধরছে গো জিকির। কিছু আছে না কপাল পরা, কয় পিঠির বলতে কিচ্ছু নেই। আদম সফিউল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিহুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা হারুন আলাইহিস সালামের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাহাবায়ে কেরামের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাবেঈনের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম বুখারীর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম আবু হানিফার জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি কোন লা মাযহাবির বাচ্চায় বলে এটা পীর গো জিকির, এটা পীর গো জিকির, এটা পীরেরা করবে, মুরিদরা করবে, কসম আল্লাহ আমি বলবো তুই লেখা রাখ, তোর ঈমান ঠিক নাই। কথা ঠিক না বেটা কি যারা কা। তবে খবরদার যুবক ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি। মুসা কালিমুল্লাহ আল্লাহর ডাক ডাক, আল্লাহ আমার একটা আমল দাও, এমন একটা জিকির দাও যেটা পৃথিবীর কেউ করে না আল্লাহ, আনকম প্রাইভেট দিবা, আমারে ভিআইপি দিবা, যেহেতু আমি তোমার লগে কথা কই, তুমি আমার বন্ধু, আমি যা পাবো অন্যরা তা পাবে না, এমন একটা জিকির দিবা যেটা পৃথিবীর কেউ তোমার ওই নামে ডাকে না, আমি একাই মজা করে তোমারে ডাকবো। কত বড় মজার কথা, আবেগের কথা। দেখবেন বন্ধু মাঝে মাঝে বান্ধবীরে কত মজা করে ডাকে ডাকে, জানো আরো যে কত কিছু। হ্যাঁ তুমি আমার জুতা, তুমি আমার ফিতা, তুমি আমার অন্তরের অন্তর, তুমি আমার জাঙ্গা, কি যে মহব্বতের ডাক। মুসা পয়গম্বর আল্লাহ এমন একটা জিকির দিবা যেই জিকিরে যেই নামে তোমার কেউ ডাকে না, আমি একাই ডাকবো। আল্লাহ আমার একটা মন শব্দ দিবা, কালিমা দিবা। আল্লাহ তাআলা ডাক দেখা, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ কাইন্দা দিয়া আল্লাহ এটা তো একটা জাতীয় জিকির, এটা তো সবাই করে, আল্লাহ সব নবীরা করছে, সবাই এই নামে ডাকছে। আল্লাহ তাআলা ডাক দেখা, মুসা তুমি তো জানো না 7 আসমান 7 জমিন। আল্লাহ তাআলা বলে লাউ কানাতিস সামাওয়াতুস সাবু ওয়াল আরদিন ওমান কানা ফিহিন্না, আসমান জমিন আর আসমান জমিনে যা আছে সব যদি এক পাল্লায় উঠানো হয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি মিজানের পাল্লায় দেওয়া হয়, ওই 7 আসমান 7 জমিন এবং এর মাঝে যা আছে এই সব কিছুর চাইতে আমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার দরকার আছে না নাই? একটু চিৎকার মেরা বলেন না লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে মিজানের পাল্লা ভারী বানায় দিবে কে? যার আমল নামায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যত বেশি, কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লা তত ভারী হবে বেশি। 2 নাম্বার, আল্লাহর নবী কয় যদি মিজানের পাল্লাটা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, মিজানের পাল্লা যদি ভারী বানাইতে চাও 2 নম্বর আমল বেশি বেশি করে বলো আল্লাহু আকবার। জোরে কন্না আল্লাহু আকবার। আর আমি ঈমানের আওয়াজে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবারের কত দাম, এই জন্য আল্লাহু আকবারের যেহেতু এত দাম, এই জন্য নামাজ শুরু করতে হয় আল্লাহু আকবার বইলা, ঠিক না বেঠিক? জোরে কর। রুকুতে যাইতে হয় আল্লাহু আকবার বইলা, আজানে আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, এ তারাবিতে আল্লাহু আকবার, তাহাজ্জুদে আল্লাহু আকবার, কোরআন পড়তে গেল আল্লাহু আকবার, তাকবীর দিতে গেল আল্লাহু আকবার। এ বাবা সব জায়গার মধ্যে মানুষ আল্লাহু আকবার বলে। যার আমল নামায় আল্লাহু আকবার ধ্বনিটা যত বেশি হবে, তার আমল নামায় মিজানের পাল্লাটা তত বেশি ভারী বানায় দিবেন যিনি, তিনি কে? এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।
ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। ও নামের তুলনা পাবে না, পাবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।